যায়নি আজকে নিয়ে নিবি। আচ্ছা, লেয়ার কাটিং করার সময় আমরা কী করি? লেয়ার কাটিং করার সময় আমরা সেকশনিংটা ফ্রন্ট থেকে নিই। আর জানি না দেখি আর সামনে ওইটা বন্ধ হয় কি হাওয়াতে উঠছে চুলটা ঠিক হবে না। ও কেন আর এ করো না, অন হবে না। ওইটা বোর্ড থেকে বন্ধ করতে তাহলে সবগুলো। আচ্ছা, সবার আগে আমরা কি করব? নর্মাল ওয়েতে গাইডলাইন নিয়ে নেব, ঠিক আছে? হেয়ার স্কার্টের গাইডলাইন আমরা সামনে থেকে নিই। মাথায় রাখতে হবে গাইডলাইন যত ছোট নেব লেয়ার্সের লেন্থ তত ছোট হবে। সেজন্য প্রথম গাইডলাইনটা আমরা কিন্তু খুব একটা ছোট নেব না। এই যেভাবে দেখিয়েছি এটাকে এভাবে ধরে নিয়েছি, দুটো কাটিং করে নিলাম। একটু ডাক্তার থেকে বল কাটিং দেখে নিতে, তারপর আচ্ছা এই একটা কাটিং নিচ্ছি। এবার স্টেপ কি বলেছিলাম? আজকে স্টেপ কারোর চুলে দেখাবো, কার চুলে দেখাবো? আমার চলে কত বড় চুলে স্টেপ করে চুলে আসবে হয় মেগুলো, মানে এই স্টেপ বাই স্টেপ দিকে একটা কাটিং এর ভিডিও পাঠিয়েছি না, ওতে ডিটেলস বলা আছে কোনটা লেয়ার কোনটা গাইডলাইন। ঠিক এই গাইডলাইনের স্ট্রেট পেমেন্ট পেছনে কিছু দেখতে পাবি, এখানে চলে আয়, দেখানো যাবে না। এই ধরলাম, এই জাস্ট কাটলাম, চুলটা আমি লক করে নিয়েছি, এই জাস্ট আমি কেটে দিলাম, হলো। সেম ওয়েতে এখানে যতটা কাটিং নিয়েছি ঠিক এদিকের সাথে এদিকটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো। এই কাটিংটা যেন সমান হয়, নচেত কি হবে দুদিকের ছোট বড় লেয়ার্স ছোট বড় হয়ে যাবে। এই হলো। এবার সামনের, এবার বুঝতে পারছি সামনের গাইডলাইনটা যদি আমি ছোট এই হলো, কিছু গন্ডগোল হবে না, হলো হলো। দয়া করে একটা মাস শেষ হয়, এই 10টা ক্লাস একটা মাসও নয়, যদি নিজেরা মনে করো ভালো কাজ করবে, হলো। আচ্ছা, এটা কেন কাটছি? এটা কাটছি সামনের চুলটা আমি পেছনে এনে কাটছি, হ্যাঁ, তাতে ফলিংটা আরও ভালো আসবে, লাস্টের ফলিংটা। চুলটা হলো, এই যে কাটিং ফার্স্ট গাইডলাইন, তারপরেগুলো ছোট ছোট 90 ডিগ্রিতে ধরছি, যখন ফেলবো আস্তে আস্তে লেয়ার্স হয়েই পড়বে। কিন্তু সামনে ধরলে কি হচ্ছে, সামনেতে আমি অতটা 90 টানতে পারছি না, এখানে কি হচ্ছে পুরো পেছনের চুলটা আমার সামনে 90তে যাচ্ছে, লেয়ার্সটা ভালো করে মেয়েদের চোখেই যায়, হলো। আর কি এতটা থেকে একটা ভি সেকশন আমরা তুলে নিলাম, হলো। এই সেকশনটাকে আমি ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী কাটবো, ছোট করবো, সামনেটা আরো ছোট লেয়ার হয়ে যাচ্ছে। হয়েছে পুরো ভি। এবার এটাকে আমি কি করবো, সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, কি বলছিস? আমি সাইড করে কাটছি, কেন কাটছি সেটাও বলে দিচ্ছি। আমি ভিটাকে এরকম স্ট্রেট কাটলেও যা পড়বে সাইড হলেও পড়বে, কিন্তু এই যে সাইড করবো ওর ফার্স্ট লেয়ারটা এখানে থাকবে, সেকেন্ড লেয়ারটা এখানে, থার্ড লেয়ারটা এখানে, তাহলে সামনে অনেকটা লেয়ার হয়ে যাবে।
আর যদি আমি স্ট্রেট কাটি তাহলে চুলটা এরকমভাবে পড়বে, তাহলে একটু সমান পড়বে, তাহলে সামনেটা দেখতে আরও ভালো লাগবে। আর এটা তোদের ধরতে অনেক সুবিধা হবে, কারণ যদি আমি স্ট্রেট কেটে পরে নচিং করতাম তোরা এত তাড়াতাড়ি নচিংটা ধরতে পারতাম না, সেজন্য। আর আরেকটা জিনিস যেটা আমরা ব্যাক টু ইয়ার সেকশনিং করবো না ফ্রন্টের ক্ষেত্রে, এটা আমি যেটুকু ইচ্ছা নিতে পারি ওরকম না। কোথা থেকে পড়লো লেয়ার্স? এখান থেকে নিয়ে আসছে কতগুলো লেয়ার্স পড়লো পুরোটা যদি আমি ধরি? এইখান থেকে। তাহলে চুলটা সামনে ভালো লাগে। হুম। এবার ওর প্রশ্ন হচ্ছে নচিং কি? নচিং হচ্ছে ফেদার কাটের যে কাটিংটা আমরা করি, ধর এই যে আমি কাটিংটা করলাম, এই কাটিংটাকে আমি আরও নচিং করব। নচিং মানে কি না, তোর চুলের 12টা বাজানো থাকে।